গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাক টু ব্যাক জয়। রশিদ খানের অহংকার একেবারে ধুলোয় মিশিয়ে গেল। আজকের ম্যাচটি দেখলে মনে হবে গতকাল চেন্নাই সুপার কিংস নিশ্চিত 20টি রান কম করেছে। সেদিক থেকে ঋষভ পন্থ অনেকটা কার্যকরী ভূমিকা অর্জন করেছে আজকে গুজরাটের বিপক্ষে। এদিন চলতি আইপিএলের প্রথম দেখায় গুজরাটকে আসরের সবথেকে কম রানে 89 রানে অল আউট করেছিল দিল্লি। সেই ম্যাচে 6 উইকেটে দুর্দান্ত জয় পায় পন্থের দল। দ্বিতীয় দেখায় ঘরের মাঠে গুজরাটকে 4 রানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে বুধবার 24শে এপ্রিল আগে ব্যাট করতে নেমে গুজরাটকে 225 রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 220 রান তুলতে পারে গুজরাট। এতে 4 রানের জয় পায় দিল্লি ক্যাপিটালস। এতে গুজরাটকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে 6-এ দিল্লি উঠে যায়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় গুজরাট। 5 বলে 6 রান করে সাজঘরে ফেরেন ওপেনার শুভমান গিল। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে ঋদ্ধিমান শাহ। 25 বলে 39 রান করে ঋদ্ধিমান আউট হলেও 29 বলে 50 তুলে নেন সাই সুদর্শন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আজমতুল্লাহ ওমর জাই। 2 বলে 1 রান করে আউট হন এই আফগান অলরাউন্ডার। তবে 39 বলে 65 রান করে সুদর্শন আউট হলে চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। তবে 5 বলে 8 রান করে শাহরুখ খান এবং 5 বলে 4 রান করে রাহুল তেওতিয়া আউট হলে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ডেভিড মিলার। 21 বলে 50 তুলে নেন এই পটিয়া ব্যাটার। 18তম ওভারে দ্বিতীয় বলে মুকেশ কুমারকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ডেভিড মিলার। 23 বলে 55 রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাট। 6 বলে 13 রান করে আউট হন কিশোর। সেই দিকে 10 বলে 21 রানের ক্যামিও ইনিংস খেললেও হার এড়াতে পারেনি গুজরাট। নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 220 রান তুলতে পারে গুজরাট টাইটান্স। এতে 4 রানের জয় পায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন রাকিব সালাম ও এছাড়া কুলদীপ যাদব 2টি, এনরিক নরকিয়া, মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল 8টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দিল্লির 2 ওপেনার প্রীতি শা এবং জ্যাক ফ্লেচার। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। 14 বলে 23 রান করে ফ্লেচার আউট হলে 7 বলে 11 রান করে তাকে সঙ্গ দেন প্রীতি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাই হোপ। 6 বলে 5 রান করে ক্যারিবিয়ান এই ব্যাটার। এরপর দিল্লি শিবিরের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থ। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে দিল্লি। 37 বলে 50 তুলে নেন অক্ষর প্যাটেল। এরপর দ্রুতগতিতে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। 43 বলে 66 রান করে সাজঘরে ফেরেন তিনি। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকে পান্থ। 34 বলে 50 তুলে নেন দিল্লির অধিনায়ক। এরপর ব্যাটিং এসে তাণ্ডব শুরু করেন ক্রিস্টিয়ান এস্টাভাস। 79তম ওভারে 21 রান তোলে এই পটিয়া ব্যাটার। শেষ ওভারে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রান তুলতে থাকেন পান্থ। এস্টাবেশের 7 বলে 26 এবং পান্থের 43 বলে 88 রানের বিধ্বংসী ইনিংসে ভর করে 224 রান বড় পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস। এতেই বোঝা যায় যে গতকাল চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যকার ম্যাচটিতে চেন্নাইয়ের কত রান কম হয়েছে। আর এই রান কম করার কারণেই ম্যাচটি হেরে যায়। অনেকেই শুধু মুস্তাফিজুর রহমানকে দোষারোপ করছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আসলেই ওই ম্যাচে রান কম হয়েছিল? জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।